কিয়ামতের দিন আমার বান্দা মিজানের পাল্লায় নেকি হিসাবে তার ওই কোরবানির প্রাণীটা শিং, চামড়া, গোশত, এমনকি পায়ের নিচের যে খুর ওইটা সহ কোনো কিছু ফেলা হবে না, পুরাটা তার আমল নামায় নেকি হিসাবে মিজানের পাল্লায় ওজনের জন্য তুলে দেওয়া হবে। আজলাফিহা অর্থ লেখারে, মানে আমরা তো দুনিয়ার মধ্যে কোরবানি করতে গেলেও কিছু কিছু জিনিস শক্ত কিছু আড্ডি মাড্ডি হালাইয়া দেই। আল্লাহ বলছে কোনো ফালাফালি নাই, কিচ্ছু ফালাবো না, আমি পুরাটা উঠাই দেব, পুরাটা নেকি হিসাবে তুলে দেব। দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ, ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রাণীর রক্ত কোরবানির প্রাণীর গলা থেকে জমিনে পড়ার আগ মুহূর্তে, মানে পড়ার পৌঁছতে পৌঁছতেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। আরশে পৌঁছে। এখন কল্পনা করেন তো, যে একটা গরু, ছাগল যখন শোয়ায় জবাইয়ের জন্য, তখন গলা থেকে মাটি ব্যবধান করবে, আর গলার থেকে আরো 7 আসমানের ঊর্ধ্বে ব্যবধান করবে, সমান সমান। গলার থেকে মাটির ব্যবধান 1 বিঘত তো হইতো না। আচ্ছা ধরলাম আমি 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা 5 আঙ্গুল, তাহলে গলার থেকে মাটিতে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড। তো আল্লাহর নবী বলেন 10 সেকেন্ডে কোরবানির প্রাণীর রক্ত মাটিতে পৌঁছতেই তার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দার জন্য নেকি লিখে ফেল, লেখো। ফেরেশতা যেন বলে, আল্লাহ মাত্র ফুঁস দিছে, অনত রক্ত মাটি পড়ছে না, আরে রাখ বেটা সব আর লাগবে না বেটা, আমার বান্দা ফুঁস দিয়া লাইছে, দে লেখ নেকি লেখ, কোনো কথা নাই, লেখ। সুবহানাল্লাহ। বুঝলেন? ফেরেশতা যদি বলে আর কি যে আচ্ছা চাই না কদ্দুর, কারবারটা কি হোক, কোনো কারবার করবার না, লেখো নেকি লেখো, আমার বান্দা আমার জন্য দিস। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি, কি পরিমাণ নেকি। ফাতিবু বিহা নাফসান, এজন্য নবী জীবনে অতএব খুশি খুশি দিলে কুরবানি করে, খুশি খুশি, খুশি খুশি মহব্বতের সাথে কুরবানি করো। হ্যাঁ না কিতা করো না, দেওয়ান তো লাগবেই, চলতে তো ওইবই সমাজে, কোরবানি দেয়, এদিনই কোরবানি। যাও আর বেশি এমনও মাইয়ার বাড়ি থেকে কিছু মেহমান খাওয়াই না, যা 6 মাস দূরে ঘুরাইতে আসি, বুঝছেন না? কয়েকবারই কথা দিছি খাওয়াবো খাওয়াবো, যাও এক উচিলা দাও, বাড়াইয়া দাও, 50,000 টাকা বাড়াইয়া দাও, একটা গরু একটু বাড়াইয়া লও, একবারে সারাই দাও। 50,000 টাকার গোস্ত আলাদা কিনতেন, কোরবানিটা বরবাদ করে দিলেন কেন? বুঝলেন না? এগুলো নিয়ে কোরবানি না, শুধুই আমার আখিরাত, শুধুই আমার আল্লাহর ইবাদত, শুধুই আমার আল্লাহর মহব্বত। নয়তো গোস্ত তো আমি আগেও খাই, পরেও খাই, ঠিক না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে কোনো পেরেশানি মনে করো না, বরং যতজনের উপরে কোরবানি সবাই কোরবানি। আমাদের সমাজে আব্বা খামখেয়ালি, আমরা খামখেয়ালি, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। ফ্যামিলির মনে রাখবেন, গড় প্রতি কোরবানি ওয়াজিব হয় না, মানুষ প্রতি। আমগো ঘরের মধ্যে হুজুর কোরবানি হয়েছে, না না, আপনার ঘরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় মানুষের উপরে। আমগো ঘরে কোরবানি হইলেই তো হয়েছে না, কোরবানি হইলেই হইতেছে না, যতজনের উপরে ওয়াজিব হয়েছে প্রত্যেকের কোরবানি দিতে হবে। ছেলেটা প্রত্যেক মাসে 2 মাস পর পর বিদেশ থেকে তো টাকা পাঠায় বাড়িতে, এখন শুধু কোরবানি আসছে আর 30,000 টাকা পাঠাইছে, 30,000 টাকা দিয়া বাড়িতে কোরবানি দিছে বাপের নামে বা মার নামে বা বাপ মার নামে। তো কোরবানির 3 দিন যার কাছে সাবালক মুসলমান, পাগল না এমন সুস্থ যার কাছে
52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, স্বাভাবিক প্রয়োজন, এ বাজার খরচ ওষুধপত্র অতিরিক্ত। আজকেরও হিসাবও আসছে যে সর্বোচ্চ আমি 3400 টাকা করে এক ভরি রূপার দাম, সর্বোচ্চ 3600 বলছে, আরেকজন 3400 বলছে, সেই হিসাবে 1,80,000 অথবা 1,90,000 টাকার মতো। তো 1,90,000 বেশিটাই ধরেন, 1,90,000 টাকা কোরবানির দিন 3 দিন, কোরবানির সকালবেলা ফজর থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যার কাছে অতিরিক্ত আছে জমা ব্যাংকে, হ্যাঁ, অতিরিক্ত জমি, অতিরিক্ত আপনার তার কাছে যেখানে আছে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন যে ছেলেটা বাড়িতে টাকা পাঠাইলো 30,000, তো ওর কাছে 2 লাখ টাকা আছে না, আলাদা কথা বলে না? তো এর কাছে যে 2 লাখ টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব নেই। তো তার আব্বার নামে যে কোরবানি হইল, তো তার কোরবানি কই? তো বুঝি ঘরে কোরবানি হইলে এসে তো বলে বাফেরে দিছে, অসুবিধা কি? আমি বলছি নি অসুবিধা, সে তো সারা বছরই বাফেরে টাকা দেয়, অন্য সময় দেয় না, তো তুমি এখনো দিবা। তুমি বাবা মার খেদমত করবে না? কথা বোঝেন নাই? তো বাবা মার খেদমতের জন্য টাকা দিছে সে, কিন্তু তোমার উপরে যে ওয়াজিব সেটা কই? তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বউরে কিছু দাওনি, তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বাচ্চাগুলোরে দাওনি, ওগুলো খরচ করো না। তো তাহলে এখন কোরবানির বেলায় আসলে অবহেলা। আমরা ঘরে কোরবানি হয়েছে, ও 1 ফুট ঢাকা চাকরি করে, 1 ফুট ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, 1 ফুট বাইক উপার্জন করে, 3 জনের কামাই আছে মনে করেন। তো এখন যে দে তুই 15,000 দে, তুই 12,000 দে, আচ্ছা তুই ঢাকা সার কি খরচ, তোর বেতন বেশি, তুই 20,000 দে, কত হইলো 40, এমনি এমনি বানাইছে, টিয়া বানাইয়া কোরবানি দিছে, এ হের বাফের নামে মার নামে, শেষ কোরবানি আদায় হয়ে গেছে নাকি? এটা নিয়ে কোরবানির হিসাব বুঝি, যাতে যা লইয়া থাবাইয়া থুবাইয়া যার থেকে যা নিয়া বাপমার নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি? বলেন না, আমাদের সমাজে এমন করে না? তো এই যে ছেলেটা ঢাকাতে চাকরি করে, তার কাছে 1,90,000 টাকা আছে না, তার আলাদা জমা থাকলো, তো তার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলে না? যে ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, তার কাছে যে আলাদা জমা টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? বলেন, এটা কি এমনি মিল্লা জিল্লা দিলে হইল নাকি? বুঝছেন নি আমার কথাটা? আপনার আমি উদাহরণ দিলাম, একজন মহিলার কাছে স্বর্ণ আছে কিছু, মহিলার ওই যে গহনা, আর সাথে 10,000 টাকা আছে ধরেন জমা, মহিলার টাকা 5,000 টাকা আছে। এখন স্বর্ণ এবং টাকা, কিছু টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই স্বর্ণ কিংবা রূপা, স্বর্ণ কিংবা টাকা যদি দুইটা মিলাইয়া ওই 52.5 ভরি মানে 1,90,000 টাকা ধরলাম, যে কম বেশ হইতে পারে, এই 1,90,000 টাকা যদি দাম হয়, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন বলেন তো, একজন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, মহিলাদের কাছে টাকা থাকে, স্বামী দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, ছেলে দিছে, হইতে পারে না এমন টাকা? হ্যাঁ, তাহলে ঈদের 3 দিন মহিলার কাছে 10,000 টাকাও আছে, আবার কি আছে? স্বর্ণও আছে। এখন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, 5,000 টাকা, এই দুইটা মিলাইলে দাম 1,90,000 হবে নি? কথা বলে না? 1 ভরি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপরে। তাহলে এই মহিলার উপরে কোরবানি আছে। তো 7.5 ভরি স্বর্ণ কিতা? এটার অর্থ হলো, এটার সহজ হিসাব হইল, যার কাছে শুধু স্বর্ণ আর 1 তোলা রূপাও নাই, 10 টাকা জমাও নাই, কথা বুঝেন নাই, শুধু আছে কি স্বর্ণ, ওই বেডির হিসাব হইল 7.5 ভরি স্বর্ণ। যদি একটা হয়, একটা, কিন্তু দুইটা মিলাইলে 52.5 ভরি রূপার দাম ধরতে হয়। 3টা যদি থাকে 52.5 ভরি, মানে স্বর্ণ আছে, রূপাও আছে, টাকাও আছে, 3টা মিলাইলে, 2টা মিলাইলে, 2টা থাকলে, তাহলে হিসাব হবে কিসের? 52.5 ভরি রূপার হিসাব। আর যদি শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই, তাইলে 7.5 ভরি। এই জন্য আপনি এতটুকু বুদ্ধি দিতে পারেন কোনো মহিলারে, যদি যাক কোরবানি দিতে না চান, একটা সহজ বুদ্ধি আছে,
স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা মসজিদে দিয়ে দেন, মাদ্রাসার দান করে দেন, এতিমখানা দিয়ে দেন। হ্যাঁ, আপনি কোরবানি বাচ্চা গেল, কথা বুঝেনি? সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি। আর এটা রাজি হলে আরো বালা দিয়ে এলাম, এই সময় দিতে তো রাজি হবে না। এই জন্য মাত্র 20,000 টাকা, মাত্র 25,000 টাকা, এটা বড় কিছু না, এটা ইবাদত, এটা তো অনেক নেকি। তোমরা অনেক যুবক আছে অবিবাহিত কিন্তু বালেক, উপার্জন করে, তার কামাই আছে, রোজগার আছে, ও হেক মনে মনে ভাবে সংসারে হয়তো বিয়ে করছি না। আরে বিয়ের সাথে তো হিসাব না, উপার্জনের সাথে হিসাব। কথাটা বুঝছেন কি? তা হিসাবটা কি বিয়ের সাথে না উপার্জনের সাথে? আমরা হুজুর একসাথে সংসার, অন আব্বা ভিন্ন করছে না, আমরা 4 ভাই আর আব্বা মা একসাথে খাই। আমরা একসাথে খান না 2 সাথে খান, এটা দেখার বিষয় তো না। উপার্জন করে যতজন, ওদের হিসাব করে কোরবানি দিতে হবে। আমি আবারও বললাম, বুঝছেন আমার কথাটা? আপনারা যদি কেউ না মানেন অসুবিধা নাই, আমরা দিন তারিখ সহ হাসরের ময়দানে বলব। বুঝেন নাই কথাটা? 15ই মে 2026 রোজ শুক্রবার রাত্র 11:30টার দিকে আল্লাহ আমরা বলছিলাম, আমরা দিন তারিখ সন সহ বলবো, তখন বুঝবেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, খোদার কসম নবী বলছে ওই নাফরমানরে বইল মুসলমানের ঈদগাহে না আসে যান। তুই আইস না বেটা, গুমজা, গোস্ত রান্না হইলে তোমারে উড়াইব, তুমি মুসলমানের সমাজ কমাজ করবা না, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য ইনশাআল্লাহ খুশি খুশি মনে লাকুম ফিহা খাইর, এর মধ্যে আমাদের জন্য কল্যাণই কল্যাণ, নেকি নেকি। এজন্য মহিলাদের কোরবানি দিবেন, পুরুষের কোরবানি দেন, খুশি খুশি দিলে কোরবানি করেন মহব্বতের সাথে। বড় গরু নাম ফুটানোর দরকার নেই, মানুষ দেখানোর দরকার নেই। ইদানিংকালে তোমরা যারা ছেলে আছো বাবা, তোমাদের কাছে আমার অনুরোধ, আব্বা নিজেদের যাদেরই কোরবানির প্রাণী জবাই হয় তার সাথে তুমি মোবাইলে ফেসবুকে ছবি দিও না, গরুর সাথে দাঁড়াইয়া ছবি। এটা স্পষ্ট প্রমাণ করে গরুর সাথে আরেক গরু, হ্যাঁ নিশ্চিত, ছাগলের সাথে আরেক ছাগল, 2 ছাগল একসাথে, গরুর সাথে গরু। নাহলে গরুর সাথে মানুষের ছবি দিয়া কি বুঝাইতে চাইছ? তুমি কি বলতে চাইছো? নাহলে তুমি কও যে আমি গরুর সাথে একটা ছবি দিলা, তুমি দিয়ে কি বুঝাইলা? আমিও মানুষ, এটাও মানুষ। তো তাহলে তার উল্টাটা, আমিও জানোয়ার, এটাও জানোয়ার, একটা কিছু তো হবে, হয় গরু মানুষ হবে, নাহলে মানুষ গরু হবে, হয় ছাগল মানুষ হবে, নয়তো ছাগল কি হবে আর মানুষ কি হবে? ছাগল হবে। বলেন, এই জন্য ইনশাআল্লাহ এটা নিয়ত করো ভাই, লোক দেখানোর কিচ্ছু নাই, লোক দেখানোর কিচ্ছু নাই, এটা ধোঁকা। আল্লাহর জন্য, কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। জীবনটা সারাক্ষণ আব্বা সারা দিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা প্রতিবন্ধিতা। আমি হাত জোর করে বলবো, তোমরা যারা 24 ঘন্টা মোবাইল, এটা সারাক্ষণ বড় মোবাইল হাতে ব্যবহার করছো, তুমি একজন বিবেকবান, বিচক্ষণ, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, একজন মনোবিজ্ঞানী, একজন মানসিক ডাক্তারকে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম জিজ্ঞাসা করে দেখো, সে বলবে এটা প্রতিবন্ধিতা, এই মানসিক বিকৃতি, এই ভারসাম্যহীন, এ তার সিরা মানুষের চিহ্ন। আমি বলি প্রয়োজন, বড় মোবাইল প্রয়োজন, আমি অস্বীকার করি না। এটার দ্বারা ব্যবসায়িক, চাকরিগত বহু কাজ আছে, হ্যাঁ কাজ করো। খানা আমার প্রয়োজন, এর লাগে বুঝে সারাদিন ভাতের থালা লইয়ে বইয়ে তাও, বুঝেন নাই? পায়খানা, পেশাব, বাথরুম আমার প্রয়োজন, এজন্য কি আমি বাথরুমে বসে থাকবো না? প্রয়োজন, প্রয়োজন 100 প্রয়োজন থাকুক, করো। কিন্তু সারা দিন রাত, আহা, আমাদের নিজের হায়াত, আমাদের সময় বানের পানির মতো, বন্যার পানির মতো দুশ্মন নিয়ে যাচ্ছে। আরে যদি শুধু টাকা নিত তো মনটারে বুঝাইতাম যে আমার সময় রয়ে গেছে, টাকা গেছে গা, কিন্তু তোমার টাকাও গেল, তোমার হায়াতের 3 ঘন্টা চলে গেল, তোমার জীবনের 5 ঘন্টা দুশ্মন নিয়ে গেল। আজ যদি এমন হইতো, যাক আমার 30 টাকা না নিছে,
কিন্তু আব্বা 30 টাকা তো নেয় নাই, 30 টাকা তো খুব কিছু না, কিন্তু তোমার জীবনের 5টা ঘন্টা তো নিয়ে আসছে, এই হায়াত তো আর আসবে না, 30 টাকা তো আবার হইতে হইবে। এই জন্য এখানে লস বেশি হলো, হায়াতের লস বেশি হলো সময়ের। আমার কাছে কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আইসা বলছিল যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলবো। তো উনি জিজ্ঞাসা করছে কোনো মাসআলা জিগাইবা? বলছে না, এমনি আপনার লগে একটু কথাবার্তি কওনারি গল্প করা। ওই কিতাবে আছে, উনি বলছেন তাহলে তুমি বাবা সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখো, যতক্ষণ তুমি আমার সাথে কথা বলবা, যদি তুমি সূর্যকে থামায় রাখতে পারো, সূর্য চলবে না, মানে সময় চলবে না, সময়ের গতি থেমে যাবে, তাহলে আমি রাজি আছি কথা বলতে। আর যদি না পারো যে না সময় চলতে থাকবে, তাইলে অনর্থক কথা বলার জন্য তুমি আমার হায়াতের, আমার সময়ের 1 মিনিট নষ্ট করতে পারো না, আমি তোমাকে এই অধিকার দিতে পারো। কারণ যেই 10 মিনিট যাবে ওই তো তোমারও 10 মিনিট যাবে, আমারও 10 মিনিট যাবে, যাবে না? না শুধু তোমার, তাহলে আমারও তো গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই শেষ কথাগুলো হলো আল্লাহ তাআলা বলেন, অতএব সারিবদ্ধভাবে যখন একটার পর একটা প্রাণী জবাই করবে, তো বারবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার স্মরণ করবা, বিসমিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এই যে মুখে আমার নাম উচ্চারণ করবা, আমি এটাই শুনতে চাই। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণীটা শুয়ে যাবে, কাত হয়ে যাবে, পুরা ঠান্ডা হয়ে যাবে, তোমরা গোশত খুলে ফেলবে, চামড়া খুলবে। হ্যাঁ, শুরুতে যে আমি আল্লাহর নাম নিছো, আমি তো এটা শুনছি, এইবার তোমার গোশত তুমি খোলো, চামড়া আলাদা করো। তো বান্দা যেন চামড়া খুলে গোশত পুরাটা রেডি করে আল্লাহর যেন বলল, আল্লাহ এই যে আপনার জন্য কোরবানি দিছি, গোশত চামড়া সব খুলে টুলে রেডি করে দিছি, নেন আপনার জন্য যেটা দিছি, আপনি নেন, এগুলা আপনার জন্যই তো। আল্লাহ তাআলা বললেন, বান্দা বাহ, মালিক বলে, বান্দা বলো কি, এই সামান্য গোশত দিয়ে আমি করবো কি, আমি এগুলা দিয়ে করবো, আমার এগুলা লাগবে না। কত এলে আপনি না বললেন আপনার জন্য কোরবানি দিই? আল্লাহ বলেন, হ্যাঁ, ওই যে তুমি জবানে আমার নাম নিছো, আমি ওইটাই শুনতে চাইছিলাম। ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, আমার লাগবে না, আমার লাগবে না, আমি গোশত দিয়ে করবো কি? এবার যেন বান্দা বলে, আল্লাহ ঠিক আছে, গোশত আমি খাবো, কিন্তু 2.5 মণ 2 মণ, আমি এতটি গোশত কি আর কোনো সময় কিনি? আমি তো 2 কেজি 3 কেজি গোশত কিনি, এখন এত গোশত আমি কি করবো, সব আমি নিয়ে নেব? তো আল্লাহ বলে, আচ্ছা যদি তোমার ভালো লাগে ঠিক আছে, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার এমন স্বজন আত্মীয় আছে যারা কারো কাছে কিছু চায় নাই অথচ দুর্বল, তাদেরকে খাওয়াও। এমন ফকির গরিব আছে যে মানুষের